নির্বাচনের ঘোষণা এসছে। লন্ডন মিটিং এর পরে প্রধান উপদেষ্টা মহোদয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মিটিং এর পর সরকারি একটি যুগপথ ঘোষণাকে প্রত্যেকটা জিনিসের সম্মান করতে হবে। এই যে মুক্তিযুদ্ধ হচ্ছে আপনার আমার অহংকার, গর্ব এবং স্বাধীনতা যুদ্ধ, এটাকে সব এই জাতি, একটা জাতির জীবনে বারে বারে স্বাধীনতা যুদ্ধ হয় না। একটা জাতি জীবনে একবারই স্বাধীনতা মুক্তিযুদ্ধের সুযোগ পায়, সেটাই জাতি পেয়েছে 1971-এ এবং যেটা ঘোষণা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অনেকেই চাইবে 71কে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া, তার জন্য অনেক ক্ষতিও স্বাধীনতা কেউ বলে কেন প্রথম স্বাধীনতা বলতে কি লজ্জা লাগে? লজ্জা অনেকের লাগবে। কারণটা কি? কারণ ওই স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা অনেকেই দেশের পক্ষে ছিলেন, সবাই কতিপয় মানুষ পাকিস্তান হানাদার বাহিনীর সাথে ছিল। তাদের কাছে প্রথম স্বাধীনতা কষ্টের, কারণ পরাজয়ে, আর আমাদের কাছে প্রথম স্বাধীনতা গর্বের, কারণ ঘোষণা দিয়েছিল লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সবাই মুক্তিযোদ্ধার দল, আমাদের প্রতিষ্ঠাতা এই দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তম। কাজে আপনাকে মনে রাখতে হবে যে ইতিহাসের ধারাবাহিকতাকে অস্বীকার করা যায় না। আমরা জুলাই যোদ্ধাদেরকে আমরা দলীয়করণ করতে চাই না। অতীতে যারা মুক্তিযুদ্ধকে দলীয়করণ করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে, জুলাই এর শহীদদেরকে দলীয়করণ করে অবমাননা করবেন না। এরা জাতীয় বীর, এদেরকে সম্মান করুন। আর যদি অঙ্কের হিসাব মিলাতে চান বাই নাম্বার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগেস্ট স্টেক হোল্ডার, কারণ এরই সবচেয়ে বেশি নেতা কর্মী শাহাদাত বরণ করেছে জুলাই আগস্টে 24-এ। কাজে একটা জিনিস মনে রাখবেন, আন্দোলন হয়েছে এবং মানুষ শহীদ হয়েছে কিসের জন্য? গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য। তাহলে আপনারা 1 বছর চলে যাচ্ছে, আগামী 7 তারিখ আসলেই 1 বছর পরিপূর্ণ হবে। আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে পারে, লতিফুর রহমানকেও দেখেছি, এখানে 1 বছর লাগার তো কোনো কারণ নেই। তারপরেও আমরা বলি ঠিক আছে, মধ্য ফেব্রুয়ারির মধ্যে একটি নির্বাচনের ঘোষণা এসছে। লন্ডন মিটিং এর পরে প্রধান উপদেষ্টা মহোদয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মিটিং এর পর সরকারি একটি যুগপথ ঘোষণা। আপনাকে অভিনন্দন জানাই, দেশবাসী অভিনন্দন।